আসসালামু আলাইকুম। গণিত পাঠশালার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে স্বাগতম। জব প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য যে ভিডিওটি তৈরি করেছি সেটি হচ্ছে জুন 2024 অনুষ্ঠিত হওয়া চাকরি পরীক্ষা থেকে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান। আর আপনারা সবাই জানেন চাকরি পরীক্ষায় রিসেন্ট থেকে কিন্তু সবসময় কোশ্চেন আসে। রিসেন্ট যেসব পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় সেসব থেকে কিন্তু প্রশ্ন আসে আপনার। তো চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। তো যারা চ্যানেলটি নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন পরবর্তী সকল ভিডিও পাওয়ার জন্য। দেখেন, প্রথম প্রশ্ন বলছে যে পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? উত্তর হচ্ছে 6.15 কিলোমিটার। পরের প্রশ্ন হচ্ছে উপকূলীয় জেলার সংখ্যা কত? উত্তর হচ্ছে 19টি। আলিবাবার প্রতিষ্ঠাতা কে? উত্তর হচ্ছে জ্যাক মা। সাবাস বাংলাদেশের স্থপতি কে? উত্তর হচ্ছে নিতুন কুন্ডু। সর্বশেষ কোন ইউরোপীয় তিনটি দেশ প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? উত্তর হচ্ছে স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। পরের প্রশ্ন, কোন ভিটামিন রক্তে জমাট বাঁধতে সাহায্য করে? উত্তর হচ্ছে ভিটামিন কে। পরের প্রশ্ন, সুয়েজ খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে? উত্তর হচ্ছে ভূমধ্যসাগর ও লোহিত সাগর। পরের প্রশ্ন, এসডিজি বাস্তবায়নে শেষ বর্ষ কোন সাল? উত্তর হচ্ছে 2030 সাল। পরের প্রশ্ন, ভাষা আন্দোলনের উপর রচিত আরেক ফাল্গুন গ্রন্থের রচয়িতা কে? উত্তর হচ্ছে জহির রায়হান। পরের প্রশ্ন, সূর্যের হাসি কিসের প্রতীক? উত্তর হচ্ছে মা ও শিশু স্বাস্থ্য। ইডেন কোন দেশের সমুদ্র বন্দর? উত্তর হচ্ছে ইয়েমেন। গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসে? উত্তর হচ্ছে 10 এপ্রিল 1972। পরের প্রশ্ন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা কত ছিল? উত্তর হচ্ছে 34 জন। পরের প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস কবে? উত্তর হচ্ছে 5 জুন। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম কি এবং এর দৈর্ঘ্য কত? উত্তর হচ্ছে কক্সবাজার। দৈর্ঘ্য হচ্ছে 120 কিলোমিটার। পরের প্রশ্ন, 6 দফা আন্দোলন কত সালে হয়েছিল? উত্তর হচ্ছে 1966 সালে। ডেঙ্গু রোগের জন্য কোন মশা দায়ী? উত্তর হচ্ছে এডিস মশা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? উত্তর হচ্ছে পাবনা। পরের প্রশ্ন, নিষিদ্ধ সূর্যের দেশ কোনটি? উত্তর হচ্ছে নরওয়ে। পরের প্রশ্ন, জিআইএস এর পূর্ণরূপ কি? উত্তর হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। পরের প্রশ্ন, পশতু কোন দেশের ভাষা? উত্তর হচ্ছে আফগানিস্তান। বসফরাস প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে? উত্তর হচ্ছে এশিয়া ও ইউরোপ। পরের প্রশ্ন, টেম্পল ট্রি কি? উত্তর হচ্ছে শ্রীলঙ্কা প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম। পরের প্রশ্ন, সুদানের রাজধানীর নাম কি? উত্তর হচ্ছে খার্তুম। পরের প্রশ্ন, তাসমানিয়া কোন মহাদেশে অবস্থিত? উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া। পরের প্রশ্ন, সম্প্রতি কোন দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে? উত্তর হচ্ছে স্লোভেনিয়া। প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে ভাইকিং উপজাতি কোন দেশে বসবাস করত? উত্তর হচ্ছে ডেনমার্ক, সুইডেন ও নরওয়েতে। পরের প্রশ্ন, স্পারসো এর পূর্ণরূপ কি? উত্তর হচ্ছে বাংলাদেশ স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। পরের প্রশ্ন, বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা কোনটি? উত্তর হচ্ছে ভোলা। পরের প্রশ্ন, বাংলাদেশে কয়টি উপগ্রহ কেন্দ্র আছে? উত্তর হচ্ছে 4টি। পরের প্রশ্ন, কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হচ্ছে? উত্তর হচ্ছে অপটিক্যাল ফাইবার। মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের কয়টি সেক্টর ছিল? উত্তর হচ্ছে 11টি। পরের প্রশ্ন, যুক্তরাজ্যের মুদ্রার নাম কি? উত্তর হচ্ছে পাউন্ড স্টার্লিং।
বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে সোনারগাঁও। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে নাটোর। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? উত্তর হচ্ছে সৈয়দ মাইনুল হোসেন। পরের প্রশ্ন, আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি? উত্তর হচ্ছে রাঙ্গামাটি। পরের প্রশ্ন, মুক্তিযুদ্ধ চলাকালে বাংলা ঢাকা কত নম্বর সেক্টরে ছিল? উত্তর হচ্ছে 2 নং সেক্টরে ছিল। বাংলাদেশের জাতিসংঘের সদস্যতম লাভ করে কবে? উত্তর হচ্ছে 17 সেপ্টেম্বর 1974। নোবেল জয়ী প্রথম নারী কে ছিলেন? উত্তর হচ্ছে মেরি কুরি। 1903 সালে তিনি নোবেল পুরস্কার পান পদার্থে। আকাশের রংধনু সৃষ্টিতে প্রিজমের কাজ করে কোনটি? উত্তর হচ্ছে বৃষ্টির পানি কণা। এআই সম্পূর্ণ রোবট সোফিয়া এর নির্মাতা প্রতিষ্ঠান কে? উত্তর হচ্ছে হংকং ভিত্তিক প্রতিষ্ঠান হ্যানসন রোবোটিক্স। পরের প্রশ্ন, সংবিধান কোন অনুচ্ছেদ অনুযায়ী পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয়েছে? উত্তর হচ্ছে 137 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। ন্যাটো এর পূর্ণরূপ কি? উত্তর হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। পরের প্রশ্ন, জাতীয় স্মৃতিসৌধের স্তম্ভ কয়টি? উত্তর 7টি। দেশের প্রথম ভূমিহীন মুক্ত জেলার নাম কি? পঞ্চগড়। 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের মোট পরিমাণ কত? 7,97,000 কোটি টাকা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে রিজার্ভে বাংলাদেশের অবস্থান কত? চতুর্থ। মুক্তিযুদ্ধের সাব সেক্টর ছিল কতটি? উত্তর হচ্ছে 64টি। বাংলাদেশ কত সালে জাতীয় শ্রদ্ধাসার কৌশল প্রণয়ন করা হয়? 2012 সালে। টি-20 বিশ্বকাপ 2024-এ কয়টি দেশ অংশগ্রহণ করেন? উত্তর হচ্ছে 20টি। বঙ্গবন্ধু স্যাটেলাইট কত তারিখ উৎক্ষেপণ করা হয়? উত্তর হচ্ছে 11 মে 2018, বাংলাদেশ সময় 12 মে 2018। তো এই ছিল হচ্ছে 2024 জুনে অনুষ্ঠিত হওয়া চাকরি পরীক্ষা থেকে বাছাই করা 50টি সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই গণিত পাঠশালার সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।